ব্যাপারে হাদিস শরীফে ইরশাদ হয়েছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বিতীয় ইলমের নাম হলো ফরজে কিফায়া, যা স্বতন্ত্রভাবে প্রত্যেক মুসলমানের উপর ফরজ না হলেও সামষ্টিকভাবে সকলের উপর ফরজ। অর্থাৎ সমাজের কিছু মানুষ তা হাসিল করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর যদি কেউ হাসিল না করে তাহলে সকলে দায়ী থাকবে। এই প্রকার ইলমের ব্যাপারে হাদিস শরীফে ইরশাদ হয়েছে মান ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফ আল-গালিন ওয়া ইনতিহা আল-মুতিরিন ওয়া তা'উইল আল-জাহিলিন। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমরা ইলম শিক্ষার গুরুত্ব জেনে নেই। কুরআন ও হাদিসে ইলম হাসিল করার ব্যাপারে অনেক গুরুত্ব হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন।